আসসালামু আলাইকুম। আমাদের প্রায় সময়ই পিডিএফ ফাইলকে এডিট করার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো অফলাইনে খুব সহজে কিভাবে একটি পিডিএফ ফাইলকে এডিট করবেন। এছাড়াও একটি পিডিএফে সিগনেচার অ্যাড করা, পিডিএফকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জেপিইজি যে কোনো ফরম্যাটে কনভার্ট করা। মোট কথা, পিডিএফ এডিটের এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। শুধু কম্পিউটারেই নয়, আপনার হাতে থাকা ফোন দিয়েও এই সেম কাজটি করতে পারবেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে ছোট একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পিডিএফ গিয়ার এটি লিখে। তারপর এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এবং এখানে দেখুন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড অপশন চলে আসছে। তারপর এখান থেকে ডাউনলোড এটিতে ক্লিক করে দিবেন। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিএনজি, কম্প্রেস পিডিএফ, অর্থাৎ পিডিএফ ফাইলের এমবি বেশি থাকলে এমবি রিডিউস করতে পারবেন। এমন অনেক ইম্পর্টেন্ট কাজ এখান থেকে করতে পারবেন। তারপর এখানে দেখুন ওপেন ফাইল এটিতে ক্লিক করে দিবেন। আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে পিডিএফ ফাইলটি ওপেন করে নেবেন। পিডিএফটি ওপেন করার পর আপনারা অনেক ধরনের অপশনস পেয়ে যাবেন। অনেক সময় পিডিএফের কোনো লেখাকে হাইলাইট করার প্রয়োজন পড়ে। কোনো লেখাকে হাইলাইট করার জন্য প্রথমে লেখাটিকে সিলেক্ট করে নিব। তারপর মাউজের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে হাইলাইট এটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। দেখুন লেখাটি হাইলাইট হয়ে গেল। একইভাবে লেখাটিকে সিলেক্ট করে এখান থেকে আন্ডারলাইন এটিতে ক্লিক করলে লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। ধরুন পিডিএফের কোনো লেখা কারেকশন হবে এমনটা বোঝাতে চাইলে লেখাটিকে সিলেক্ট করে মাউজের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্ট্রাইক থ্রো এটিতে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার ইউজ করতে পারবেন। দেখুন লেখাটির মাঝ বরাবর একটি রেখা চলে আসছে, অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে এই লেখাটি কেটে দিতে হবে। যদি স্ট্রাইক থ্রু এটি বাদ দিতে চান, অর্থাৎ আগের অবস্থায় নিতে চান, তাহলে লেখাটি সিলেক্ট করে মাউজের রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট এটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কমেন্ট থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে ধরুন কোনো একটি লেখাকে কারেকশন করা হবে এবং এর পরিবর্তে কি লিখতে হবে সেটি আপনি চাইলে এভাবে বক্স করে লিখে দিতে পারবেন। আপনি যদি পিডিএফে কোনো টেক্সট অর্থাৎ কোনো লেখা অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড টেক্সট এটিতে ক্লিক করে টেক্সট অর্থাৎ যে কোনো লেখা অ্যাড করতে পারবেন। আবার আপনি চাইলে টেক্সটের উপর মাউজের রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করে টেক্সটটিকে ডিলিট করে দিতে পারবেন। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করলে এখানে এডিট টেক্সট, এডিট অবজেক্ট, অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, ওয়াটারমার্ক, সিগনেচার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে এডিট টেক্সট এডিটে ক্লিক করে যে কোনো লেখাকে এডিট করতে পারবেন। তারপর এখানে অ্যাড ইমেজ এটিতে ক্লিক করে যে কোনো পিকচার অথবা যে কোনো লোগো অ্যাড করতে পারবেন। তারপর এখানে ইম্পর্টেন্ট একটি অপশন রয়েছে সিগনেচার। আপনি চাইলে এখানে সিগনেচারে ক্লিক করে ক্রিয়েট সিগনেচার এটিতে ক্লিক করে এখানে অ্যাড পিকচারে ক্লিক করে যে কোনো একটি সিগনেচার অ্যাড করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে রাইট এটিতে ক্লিক করে আপনার সিগনেচারটি এঁকে পিডিএফে এটি অ্যাড করে দিতে পারবেন। এরপর আপনার ফাইলটি নিরাপদ রাখতে এখানে পাসওয়ার্ড এটিতে ক্লিক করে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনার পিডিএফ ফাইলটি নিরাপদ রাখতে পারবেন। এই সফটওয়্যারটিতে এত পরিমাণ অপশনস রয়েছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনারা নিজেরা এগুলো ট্রাই করবেন। যাদের অফিসিয়াল কাজে পিডিএফ এডিট করার প্রয়োজন পড়ে তাদের জন্য এই সফটওয়্যারটি বেস্ট একটি সফটওয়্যার।
আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।